ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের কোরআন রুকিয়া এই চ্যানেলের সাথে সম্পৃক্ত রয়েছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব জিন মানুষের অভ্যন্তরে, মানুষের শরীরের ভিতরে কি সমস্যার সৃষ্টি করতে পারে। কারণ এই বিষয়ে যদি সম্যক ধারণা না থাকে, আপনারা চিকিৎসা করতে করতে হয়রান হয়ে যাচ্ছেন, কিন্তু কোনো আসলে ফল পাচ্ছেন না। কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে বুঝে নিতেই হবে। প্রথম হলো, জিনরা মানুষের শরীরের অভ্যন্তরে আইন এবং হাসাদ সৃষ্টি করে। আইন মানে বদনজর, হাসাদ মানে হিংসা। জিনরা চোখের মাধ্যমে বদনজর দিতে পারে। কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফরিদের আইন সম্পর্কে আলোচনা করেছেন সূরা নামলে। ক্বালা ইফরিদুম মিনাল জিন, সুলাইমান আলাইহিস সালাম ইফরিতকে বললেন চোখ বন্ধ করবে আর খুলবে, বিলকিসের সিংহাসন নিয়ে আসবে। তার মানে ইবলিশের আইনের ক্ষমতা বা দুষ্ট ইফরিত জিনের আইনের ক্ষমতা, চোখের ক্ষমতা অনেক মারাত্মক। এর মাধ্যমে আপনার শরীরে মারাত্মক প্রভাব সৃষ্টি করতে পারে। এই জন্য একজন রাকি যখন রুকিয়া করবে বা একজন রুগী যখন চিকিৎসা নেবে, তাকে সর্বপ্রথম আইন এবং হাসাদের চিকিৎসা দিয়ে শুরু করতে হবে। ২ নাম্বার হলো, জিনেরা মানুষের শরীরের মধ্যে হুসুন তৈরি করে। হুসুন মানে হলো দুর্গ। অর্থাৎ আপনি যুদ্ধ লাগলে যেমন আপনার একটা সেফ জোন আছে, আপনি সেফ জোনের মধ্যে থাকতে হবে আপনাকে। তো এমনভাবে দুর্গ তৈরি করে, আপনার মাথার মধ্যে দুর্গ তৈরি করে, হাতে দুর্গ তৈরি করে, অনেক জায়গায় দুর্গ তৈরি করতে পারে। এটাকে হুসুন বলা হয়। তো এই হুসুনের রুকিয়াটাও আপনাকে কমপ্লিট করতে হবে। ৩ নাম্বার হলো, জিনরা সাধারণত এই সমস্ত জিনগুলো খাদেম জিন হয়ে থাকে। অর্থাৎ হলো তাদের কাজই হলো পেটের মধ্যে প্রবেশ করা, শরীরের মধ্যে প্রবেশ করা, এরপরে অন্যান্য কাজ করা। এরপরে ওকাত সৃষ্টি করে। বিভিন্ন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ৩৬৬টা জোড়া, বিভিন্ন জোড়া রয়েছে। এইখানে সে গিঁট দেয়। কারো মাথায় ৫টা গিঁট দিতে পারে, তাদের পায়ের মধ্যে গিঁট দিতে পারে। তখন রোগীদের সামনে, বিশেষ করে মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আপনারা যদি কোরআনের সূরা ফালাক এবং নাসের শিক্ষা জেনে থাকেন, ওকাদ মানে আল্লাহ রক্ষা করো তুমি আমাকে গিট দানকারিনী এবং ফুকদানকারিনীর কাছ থেকে। তার মানে ওকাদ মানে হলো গিট দানকারিনী, ওকাদ মানে গিট। এরপরে জিনটা যেটা তৈরি করে, জিনটা মানুষের শরীরের মধ্যে বুতুনকে নিয়ন্ত্রণ করে, পেটের মধ্যে নিয়ন্ত্রণ করে, পেটের মধ্যে বসে থাকে। আপনাকে প্রতিনিয়ত সেহরুল মাইদা করে, জাদুকে রিনিউ করে। যখন কোনোভাবে আপনার শরীরে জিন আর কিছু প্রবেশ করতে পারছে না, তখন রাতের বেলায় আপনাকে স্বপ্নের মাধ্যমে খাওয়ানো এটা শুরু করে। স্বপ্নের মাধ্যমে খাওয়ানো মানে জিনের কাজ সাকসেস। সে আপনাকে সাপ খাওয়াচ্ছে, পচা জিনিস খাওয়াচ্ছে, সুস্বাদু খাবার খাওয়ানোর মাধ্যমে জাদু পুনরায় আপনার মধ্যে প্রবেশ করছে। তার মানে কি করতে হবে তখন? তখন পেটের জাদুকে আপনাকে ক্লিন করতে হবে। এই জন্য জিনদের জন্য ডিটক্স রয়েছে। ডিটক্সটা কি? সানা পাতা, খেজুর, আজওয়া খেজুর ৭টা, তারপরে কালো জিরা ৭টা, তারপরে রয়েছে ১ মখা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আর যদি না অলিভ অয়েল সম্ভব না হয়, আপনি নারিকেল তেলও দিতে পারেন। আর নারিকেল তেলটাও ডিটক্স হিসেবে খুব কাজে দেয়। তারপরে আপনার কিন্তু এটা এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস হতে হবে, অলিভ অয়েল হতে পারে, নারিকেল তেল হতে পারে। তারপর সানা পাতা, তারপর তার সাথে মধু। তবে এগুলো যদি আয়াতের মাধ্যমে, জাদু রিমুভ করার আয়াতগুলো পড়ে, জাদু নষ্ট হবে এরকম আয়াতগুলো পড়ে, কোরআন তেলাওয়াত করে, শেফা হিসেবে রুকিয়াগুলো করে যদি এগুলো খাওয়া হয়, তাহলে খুব বেশি ফলপ্রসূতা আসবে। তারপরে হলো আপনার অবশ্যই কুলবুরই পাতার পানি খাওয়া। এটা এটা নিয়ম হলো, কুলবুরই পাতার পানির উপর রোকেয়ার জাদু নষ্ট করার আয়াতগুলো পড়ে রোকেয়া শুরু করার পূর্বে পেটের রুকিয়াটা করা উচিত। মানে এগুলো হলো পেটের সাপ্লিমেন্টারি আমি আপনাকে দিচ্ছি। এইভাবে আপনি রিমুভ করতে পারেন। এরপরও হলো, জিনরা মানুষের শরীরের মধ্যে আরেকটা খুব খারাপ জিনিস করে। সেটা হলো, জিনটা মানুষের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াসওয়াসা দেয়। এটা হলো মারাত্মক সমস্যা তাদের। কখনো রুগী দাবি করে যে আমি টয়লেটে গেলে আমার কানে কানে কথা বলে। কখনো রুগীর শরীরে গরম বাতাস দেয়। আবার কখনো রুগীকে মনে হচ্ছে কেউ তার শরীরে ফু দিয়ে শরীরকে শীতল করে দিচ্ছে, ঠান্ডা করে দিচ্ছে। এই কাজগুলো জিনরা প্রায়শই করে থাকে। আপনি যদি একটা জিনকে এইভাবে কাভার করতে পারেন, আপনি যদি জাদুর রুগীকে এইভাবে হ্যান্ডেল করতে পারেন, তার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রোকেয়া করে, চিকিৎসা করে এবং জাদুর জিনিসগুলো ব্যবহার করে আপনি যদি তাকে সুস্থতার প্রেসক্রিপশন দেন, সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। কিন্তু আমাদের যেখানে ভুল হয় সেটা হলো, আমরা প্রায়শই সবার ক্ষেত্রে একই রকম চিকিৎসা চালু করি। একজন হুসুন আছে, একজনের শরীরে গিট রয়েছে, একজনের শরীরে খাওয়ানো জাদু আছে, একজনের শরীরে স্বপ্নে খাওয়ায়, বা একজনের শরীরে সুগন্ধ দুর্গন্ধের জাদু আছে, বা একজনের শরীরে আপনার সেহরুল মাইদা বারবার ফিরে আসছে। আপনি ওই দিকে কোনো ফোকাস না দিয়ে সবার ক্ষেত্রে আমভাবে রুকিয়া করেন, যার ফলে সামান্য একটু প্রভাব পড়লেও পরিপূর্ণভাবে সুস্থ হয় না। রোগীরা বারবার বলে এত এত কেন সময় লাগে। আর রোগীরাও অধৈর্য, রোগীরা ধৈর্য ধরতে চায় না। মনে রাখতে হবে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে। অতএব জিনরা এইভাবে মানুষের মধ্যে ঘাটতি তৈরি করে এবং মানুষের অভ্যন্তরে তাদের কাজ করে। আর সর্বশেষ কাজটা হলো, তাদের প্রত্যেকটা মানুষের রক্তের গোড়ায় গোড়ায় যেহেতু তারা চলতে পারে, তারা এই দুর্বলতার সুযোগটা নেয়। আসুন, জিন এবং জাদুর প্রতিরোধে আমরা কোরআন সুন্নাহর রুকিয়া শরিয়াকে প্রাধান্য দিই এবং আমরা এই ব্যাপারে সম্যক জ্ঞান অর্জন করি। অন্ধভাবে কোনো
কিছু না করি এবং কোনো কুসংস্কারের আচ্ছন্ন না হই। ডায়াগনোসিস সেশন করার পর যদি শরীরের মধ্যে কোনো রকমের আলামত না থাকে, ডাক্তারি চিকিৎসার দিকে যাই। আর যদি ডাক্তারি চিকিৎসা করেও কোনো ফলপ্রসূতা না আসে, তাহলে রোকেয়া শরিয়ার চিকিৎসা আসি। কিন্তু তাবিজ বাবাকে, ভণ্ড বাবাকে এবং জিন পূজারীকে রোকেয়ার নাম দিয়েও যারা জিনের পূজা করে, জিনদেরা সাহায্য করে, এইরকম মুশরেক রাকিদের কাছ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আজ এ পর্যন্তই। ওমা আলাইনা ইল্লাল বালাগ।